আসসালামু আলাইকুম। আমি নাহিম আহমেদ সুরুজ। আজকে যে স্থানটিতে ঘুরতে এসেছি সেটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাচীন শহর বড়নগর, খাসনগর, পানামনগর। প্রাচীন সোনারগাঁয়ের এই তিন নগরের মধ্যে পানাম ছিল সবথেকে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলার 12 ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁর 10 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে। সোনারগাঁ লোক ও কারুশিল্প জাদুঘর থেকে উত্তর দিকে হাঁটা পথে পৌঁছানো যায় এই প্রাচীন নগরটিতে। নগরী চিরে চলে যাওয়া পানাম সড়ক, আর সড়কের দুপাশে সারি সারি আবাসিক একতলা ও দ্বিতল বাড়িতে ভরপুর এই পানাম নগরী। 15 শতকে ঈসা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন এই সোনারগাঁয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদীর পথে বিলেত থেকে আসত বিলেতি থান কাপড়, আর এদেশ থেকে যেত মসলিন। ডব্লিউ হান্টারের অভিমত হলো সুলতানি আমলে পানাম ছিল সোনারগাঁয়ের রাজধানী, কিন্তু পানামে সুলতানি আমলের তেমন কোনো স্থাপত্য নজরে পড়ে না, তাই এই দাবিটির সত্যতা ঠিক প্রমাণিত নয়। এক্ষেত্রে জেমস টলস বলেন সোনারগাঁয়ের প্রাচীন রাজধানী ছিল পানাম। এই তত্ত্বটির সাথে বাস্তবের কোনো বিরোধ নেই, যার বেশিরভাগ বাড়ি 19 শতাব্দী। 1813 খ্রিস্টাব্দের নাম ফলক রয়েছে এই নগরীর বাড়ির দেয়ালে। মূলত পানাম ছিল বাংলার সে সময়কাল ধনী ব্যবসায়ীদের বসত ক্ষেত্র। ব্যবসায়ীরা ব্যবসা করত ঢাকা, কলকাতা জুড়ে। 1611 খ্রিস্টাব্দে মোগলদের সোনারগাঁ অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। বাংলার স্বাধীন রাজা ঈসা খাঁর পদচারণা ছিল এই নগরীতে। সুলতানি আমল থেকে এখানে বিকশিত ছিল বাংলার সংস্কৃতি। পানামে টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। বাড়িগুলোর অধিকাংশই আয়তাকার, উত্তর ও দক্ষিণে বিস্তীর্ণ, উচ্চতা একতলা এবং 3 তলা বিশিষ্ট। বাড়িগুলোর স্থাপত্য ঔপনিবেশিক ছাড়াও মুঘল, গ্রিক ও গান্ধারা স্থাপত্য শৈলীর সাথে সাথে স্থানীয় কারিগরদের শিল্প কুশলতার অপূর্ব মিশ্রণ দেখা যায় প্রত্যেকটি বাড়ির ক্ষেত্রে। প্রতিটি বাড়ি ব্যবহার উপযোগিতা, কারুকাজ, রঙের ব্যবহার এবং নির্মাণ শৈলীর দিক থেকে উদ্ভাবনী কৌশলে ভরপুর। ইটের সাথে ব্যবহার হয়েছে ঢালাই লোহার তৈরি ব্যাকেট, ভেন্টিলেটর আর জানালার গ্রিল। মেঝেতে রয়েছে লাল, সাদা, কালো মোজাইকের কারুকাজ এবং প্রতিটি বাড়ির খিলান ও ছাদের মধ্যবর্তী স্থানে নীল ও সাদা ছাপ দেখা যায়। এছাড়া বাড়িগুলোতে নকশা ও কাস্ট আয়রনের কাজ নিখুঁত। কাস্ট আয়রনের এই কাজগুলো ইউরোপের কাজের সমতুল্য বলে বিশেষজ্ঞগণ অনেকেই অভিমত পোষণ করে। এর সাথে আছে সিরামিক টাইলস রূপায়ণ। প্রতিটি বাড়ির আন্ধারবাটি এবং বহির্বাটি এই দুই ভাগে বিভক্ত হয়েছে। বেশিরভাগ বাড়ির চারদিকে প্যারাপেটের ভিতর রয়েছে উন্মুক্ত উঠান। পানাম নগরীর পরিকল্পনাও নিখুঁত। পানাম নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে 2টি খাল ও 5টি পুকুর আছে, আর প্রতিটি বাড়িতে আছে কূপ বা কুয়া। নগরীকে জলাবদ্ধতা মুক্ত রাখতে করা হয়েছে খালের দিকে ঢালু। প্রতিটি বাড়ির পরস্পর থেকে সম্মানজনক দূরত্ব আমরা লক্ষ্য করতে পাই। নগরীর যাতায়াতের জন্য একমাত্র রাস্তা রয়েছে একটি, যা এই নগরীর মাঝখান দিয়ে বয়ে গেছে এপাশ থেকে ওপাশে। নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও মসজিদ, মন্দির, গির্জা, মঠ, গোসলখানা, নাচঘর, পান্থশালা, চিত্রশালা, দরবার কক্ষ, গুপ্তপথ, বিচারালয়, পুরনো জাদুঘর
এছাড়াও আছে 400 বছরের পুরনো টাকশাল বাড়ি। সোনারগাঁ শিল্প জাদুঘর থেকে পশ্চিম দিকে গোয়ালদি হোসেন মসজিদ, যেটি আমি এর আগের ভিডিওতেই দেখিয়েছি। সময় সুযোগ হলে অবশ্যই ঘুরতে আসা আমাদের একান্তই প্রয়োজন এই প্রাচীন ঐতিহ্যবাহী নগরটিতে। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।